আজকে আমরা খাবো মুসির ভর্তা। তো মুসির ভর্তা খাওয়ার পর আমাদের এক একজনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, চোখে দিয়ে নাকে দিয়ে পানি বের হয়ে গেছে, কারণ এত পরিমাণ ঝাল দিছে। তো ভর্তা খাওয়ার জন্য সবার প্রথমে মুসি পারতে হবে, আর মুসি যেহেতু অনেক উঁচা গাছ আর আমি গাছে উঠতে পারি না তেমন ভালো, তো আমার ছোট ভাই পারে। তো আমি এখন যাবো আমার ছোট ভাই কাছে, আর ছোট ভাই কাছে যাওয়ার আগে দেখি ছোট ভাই রাস্তাতে যাইতেছে, তো ওরা ডাক দিয়ে বললাম যে তুই তাদের চলে আয় বাসায়, আমরা আজকে ভর্তা খাবো। তো ও চলে আইছে। তো ও অনেক ভালো গাছে উঠতে পারে, আমাদের এখানে যে কোনো গাছে ও উঠতে পারে। তার জন্য ওর আমি ডেকে নিয়ে আইসি, আমার ছোট ভাই খালাতো ভাই। তো তার জন্য যে কোনো গাছে উঠতে পারে, অনেক বড় বড় গাছে উঠা ওর কাছে কোনো ব্যাপারই না। তার জন্য ওরে আমরা হায়ার করে নিয়ে আইসি। তো ওরে আমার সাথে সাথে উঠে গেছে গাছে, আর আমরা বলতেছি তুই তাদের গাছে উঠ, আমরা আজকে ভর্তা বানাবো, মুসি ভর্তা খাবো। তো তুই গাছ উঠে আমাদের জন্য মুসি বেড়ে দে। তো যেমন কথা তেমন কাজ, ওরে বলার আগে গাছ উঠে গেছে, আর গাছ উঠে মুসি পাড়া শুরু করছে। তো আমরা বলতেছিলাম বড় গিলা পারিস না, বড় গিলা কাটা হয়ে গেছে, তুই ছোট গিলা পার। আর আমার ছোট ভাই জানে যে বড় গিলা পারবো না, ছোট গিলাই পারতেছে, আর অনেক ভালো গাছ উঠতে পারে, তার জন্য ওরে নিয়েছি। আর এত বড় গাছ দেখতে পাচ্ছেন, আমার উপরে দেখতে ভয় লাগে, অনেক বড় গাছ। তো এই যে এখানে কয়েকটা মুসি দিয়েছি যেগুলা জমক, এগুলা খাইলে নাকি জমক বাচ্চা হয়, ছোটবেলায় শুনতাম। তো আসলে এটা সত্যি না মিথ্যা যাই না। তো ফাইনালি নাইমা গেছে, আর নাইমা আমার দেখা যে ওর পিঠের অবস্থা মস্তা পুরো একবার কেদাকুদা হয়ে গেছে, মানে পুরো এই জঙ্গল থেকে বেরিয়েছে, তো পুরো অবস্থা খারাপ হয়েছে। তার জন্য এখানে ভাগ্নিরা কল চাপা দিতেছে যে একটু ধুয়ে টুয়ে নেক। তো ভাগ্নি কল চাপতে পারতেছে না, কারণ ওর থেকে ওর কল বড়, তো চাপতে পারতেছে না, ঝিলা ঝিলা পানি দিতেছে। তো যাই হোক, তো ফাইনালি আমাদের এখানে ভর্তা রেডি করতেছি, আর আমরা এখানে মুছি আনছি, এখানে টমেটো আনছি, আর আমরা তেঁতুল দেবো। তো আমাদের ভর্তার ভিতরে যা যা লাগে সবকিছু এখানে নিয়ে এসে আমরা আয়োজন করতেছি। তো আমরা সবকিছু এখানে আয়োজন করতেছি, আর আমি একটু তেঁতুল নিতেছি, যে এখানে তেঁতুল দেখে আমাদের জিভটায় পানি এসে পড়ছে। তো আমি একটু তেঁতুল নিলাম, নেওয়ার পরে একটু তেঁতুল খেলাম, খাওয়ার পরে দেখি আমার জিভটা পানি পাইতেছে, আমার ছোট ভাই একটু নিল। তো আমাদের কাজ শেষ, আমরা এখন মুচি টুচি সব পাইয়া দিছি, আর এখন ওদের কাজ শুরু, আমার আপাদের কাজ শুরু, এখন ওরা বানায় দিবে আর আমরা খাবো। তো আমাদের ভাগ্নি কাছে দিছি, ওরা খাইতেছে, ওর চোখ মুখ বুঝতেছে, এই যে এখানে সবকিছু আইনা রেডি করে রাখছে। তো এই যে মসুগুলো এতগুলো আনছে, আমি তো ভাবলাম যে মসুগুলো হয়তো এখান থেকে অল্প একটু মসুগুলো দিবে, কিন্তু বানানোর পরে দেখি যে সব মসুগুলো দিয়ে দিচ্ছে। আর যেখানে ছোট ভাই খেলা করতেছে সাইকেল নিয়ে, সরি R15 নিয়ে, এটা আমার R15। আর আমি এখানে একটু কুচাইলাম, যে আমি একটু কুচাই না দিলে কি হয়, ভর্তা আমি একাই খাবো নাকি, ওরা তো খাবে আমিও খাবো, তো আমি একটু কাজ না করে দিলে তো হয় না, তার জন্য আমি একটু কাজ করতেছি আপনাদের দেখানোর জন্য। আর বাকি কাজ সব ওরাই করে, ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে একটু আমি আপনাদের দেখানোর জন্য আমি একটু করি। তো ভর্তা হইতে হইতে আমাদের এখানে ফাইনালি আমাদের জন্য আপু আমাদের জন্য আচার নিয়ে এসে, তো আমাদেরকে আচার দিল। তো আমরা আচার খাইতেছি এখন ভর্তা হওয়ার আগে। তো ভর্তা হওয়ার আগে আচার খাওয়ার ফিলিংসটা অন্যরকম। তো এই যে আমার ভাগ্নিরা আইসে, ওরা বলতেছে ওরা খাবো, তো আমি ওদেরকে খাওয়াই দিলাম একটু একটু করে। তো আমি একটু খাইলাম, আমার ক্যামেরাম্যানদের খাওয়াইলাম, ছোটো ভাই খালতো ভাই, তো আরও খাওয়াইলাম, আমিও খাইলাম। ও আমার ছোটো বলতে বেশি ছোটো না, আমার বয়সে আমরা কয় বছর বড় ছোটো তা বলতে পারলাম না সঠিক, যাই হোক আমার ছোটো এটা জানি, কিন্তু কয় বছরের বেশি ডিফারেন্স হবো না হয়তো। তো এখানে আমার ভাগ্না ওইটা খেলতেছে ফুটবল নিয়ে, আর আমি এখানে আচার খাইতেছি, ওইদিকে ভর্তা বানাইতেছে। তো ফাইনালি আমাদের ভর্তা বানানো রেডি হয়ে গেছে, আর ভর্তাটা আমার হাতে দিছে। তো বলতেছে যে হাত ধুয়ে আগে তারপরে খাবো। তো হাত দিতে গেলাম, আমরা সবাই এখানে কল চাপতেছে, ভাগ্নিরা কল চাপা দিতেছে, আর আমরা সবাই হাত দিতেছি, যে হাত না দিয়ে খাওয়া যাবে না। তো ফাইনালি আমরা চলে এসেছি ভর্তা খাইতে, আর ভর্তা একজন খাওয়ার পরে একজনের রিয়াকশন যা হয়েছে এরা কি করবো। ভর্তা এত পরিমাণ ঝাল দিছে যে এক একজনের রিয়াকশন পুরো দেখার মতো ছিল, এক একজনের মুখে নাকে দিয়ে চোখে নাকে মুখে পানি দিয়ে সব জায়গা দিয়ে যে জায়গা দিয়ে পানি বের হয় সব জায়গা দিয়ে পানি বের হয়ে গেছে। আর বললাম না থাক, আমার চোখে আমার নাকে দিয়ে পানি বের হয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার কি অবস্থা হয়েছে ভর্তা খাওয়ার পরে। তো এক একজনের ভর্তা খাওয়ার পরে সব উঠে গেছে, এত মসু করে দিছে। তো ভাগ্নি করে আলাদা করে দিছে প্রথমেই, তার জন্য ভাগ্নিদের ঝাল লাগে না, কারণ ওদের ঝাল দেয় নাই। তো ভর্তা খাওয়ার পরে আমাদের ঝালের অবস্থা খারাপ, তার জন্য আমরা পানি খাইতে আইছি, আর এখানে পানি খাইতে খাইতে আমার পেট ফুলে আলাইছি। তো এই ছিল আজকে আমাদের মিনি ব্লগ, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।